মা কেন এত দামি জানি না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়ে পড়ে মা আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, এইটা আমি বুঝাইতে পারতাম না রে বাবা, এইটা আমি বুঝাইতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে যে বলে, ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে কষ্টর পর কষ্ট যদি কেউ কইরা থাকে, ওই লোকটার নাম হলো তোমার জনম দুঃখিনী মা। আমার কাছে যদি এটা জানতে চান, আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম না রে বাবা। ও বন্ধু, আপনি বাড়ি গিয়ে আপনার মাকে জিজ্ঞাসা করবেন, মা গো মা, ও আমার মা, আল্লাহ পাক কোরআনে পাকের মাধ্যমে বলেছেন তুমি নাকি কষ্টর পর কষ্ট করেছো মা। ও মা, এইটা কেমনে, তুমি এইটা কেমনে কষ্ট করেছো? মা ডাক দিয়ে বলবে, সন্তান রে, ও আমার সন্তান, যখন লাল বেনারসি শাড়ি পরিয়া গাড়িয়ার পালকির মধ্যে উঠিয়া তোর বাবার সাথে তোর বাবার বাড়িতে আসলাম, আসার পরে তখন সংসারটা ভালোই পাতলা ছিতলা লেগেছে, কোনো অসুবিধা ছিল না, ভালোই দিনগুলো কেটেছে। যেই দিন থেকে শুনলাম তুই আমার পেটের মধ্যে চলে এসেছিস, সেই দিন থেকে আমি আর আগের মতো জুড়ে হাঁটি না, আগের মতো আমি আর ঘোরাফেরা করি না। এর কারণ কি জানোস? আমি যদি আগের মতো জুড়ে হাঁটি তাহলে তুই পেটের মধ্যে নষ্ট হয়ে যাবি, ওই জন্যে আমি আর আগের মতো হাঁটি নাই। ও সন্তান, তোর জন্য আমি মা হাঁটার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। সন্তান ডাক দিয়ে বলবে, ও মা, ও মা, তুমি আর কষ্ট কেমন কষ্ট করেছো গো মা? মা ডাক দিয়ে বলে, সন্তান রে, ও আমার সন্তান, যখন তুই আমার পেটের মধ্যে গেলি 2 মাস 3 মাস হয়ে গেল, তখন আমি আর আগের মতো ভালো করে ঘুমাইতে পারি না, যেমনে মন চাই তেমনে ঘুমাইতে পারি না। আগে কখনো ডান কাতে ঘুমাইছি, বাম কাতে ঘুমাইছি, উপর দিকে তাকাইয়া নিচ করে তাকাইয়া ঘুমাইছি, কোনো অসুবিধা ছিল না। ও সন্তান, তুই যেই দিন থেকে আমার পেটের মধ্যে গেলি সেই দিন থেকে আমি যেমনে মন চাই তেমনে ঘুমাইতে পারি না। যদি আমি পেট নিচু করে ঘুমাই তাহলে আমার পেটের চাপা পড়ে মারা যাবে, নষ্ট হয়ে যাবে, ওই ভয়ে আমি তেমন করে ঘুমাই না, নিঃস্বাধীন হিসাবে ঘুমাই না। ওরে সন্তান, সেই দিন থেকে তোর জন্য আমার ঘুমের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। এবার সন্তান বলে, মা তুমি আর কি কষ্ট করেছো মা বলো না? মা ডাক দিয়ে বলে, সন্তান রে, আগে আমার যেমনে মন চাইছে তেমনে খাবার খাইছি, কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না। যখন তুই আমার পেটের মধ্যে গেলি সন্তান রে, যত ভালো খাবারই আমার সামনে আসুক না কেন, আমি যখনই মুখের মধ্যে খানা দিয়েছি সঙ্গে সঙ্গে আমার বমি আইসা পড়েছে। সন্তান, সেই খাবার আমি খাইতে পারি নাই। আরেকটা কষ্ট হলো সন্তান, তোর জন্য আমি মা খাবারের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। সন্তান ডাক দিয়ে বলে, মা, ও আমার মা, তুমি আর কেমন কষ্ট করেছো? মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোরে পেটের মধ্যে লইয়া পেটটা বাড়ি হয়ে গেছে, তুই পেটের মধ্যে নাড়াচড়া করস, কিন্তু রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই তুই পেটের মধ্যে নাড়া যখন দেশ, তুই পেটের মধ্যে নাড়া যখন দেশ, সন্তান রে, সেই আওয়াজটা আমার কানের মধ্যে বাসে, আমার ঘুম ভাঙ্গা যা, আমি ঘুমাইতে পারি না সন্তান। সন্তান রে,
ডান কাতে বাম কাতে সারা রাত লইয়া যখন থাকি, হঠাৎ করে যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে চোখটা লাগতে পারে না, চোখটা লাগতে পারে না। তুই আমার পেটের মধ্যে তল পেটের কলিজা বরাবর হঠাৎ করে এমন জোরে একটা লাথি মারছো সন্তান, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙ্গে গেছে সন্তান। ওরে সন্তান, আমি কেমন কষ্ট করেছি তুমি কি জানো সন্তান? আরামে 8টা ঘন্টা কেন 5টা ঘন্টা কেন 10টা মিনিটও আমি আরামে ঘুমাইতে পারি নাই সন্তান। তোরে লইয়া আমি মা আমার ঘুমের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। এবার সন্তান ডাক দিয়ে বলে, ও মা, ও মা, তুমি আর কেমন কষ্ট করেছো গো মা। মা চোখের পানি ফেলে ফেলে ডাক দিয়ে বলে, সন্তান রে, ও আমার সন্তান, হঠাৎ করে আমার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। তোর বাড়ির চাচিকে ডাক দিলাম, আসার পরে ঘরের দরজাটা লাগিয়ে দিল, জানালাটা লাগিয়ে দিল, এবার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। হঠাৎ করে তুই দুনিয়ার আলো বাতাস দেখবার লাগিয়া আমার তল পেটের মধ্যে কলিজা বরাবর এত জোরে একটা লাথি মারছস। তখন তোর চাচিকে আমি বলেছি, হে বোন, আমাকে একটা ছুরি দে, না হলে আমাকে একটা কিছু একটা দে, আমি এই জীবনটা আর রাখতে চাই না। কারণ আগে যদি জানতাম পেটের মধ্যে সন্তান নেওয়া এত কষ্ট, বোন রে বোন, আমি জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। ও বন্ধু, মা বেহুশ হয়ে পইরা গেছে, মার হুশ ফিরে না। কত লোকে জিজ্ঞাসা করে, আরে হে ও মুখের মা, তুমি কেন উঠতেছ না, কেন উঠো না? সে কথা বলে না, মা লড়াছড়া করে না। অনেকে ভাবে লোকটা মারা গিয়েছে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছে সে বেঁচে আছে। এবার মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোরে পেটের মধ্যে লইয়া, তোরে পেটের মধ্যে লইয়া আমি তোর মা একবার নয়, দুইবার নয়, 10-12 বার মরণের ঘাট থেকে চলে এসেছি। ওরে সন্তান, তোর জন্য আমি কত কষ্ট করেছি সন্তান। ওই জন্যে তো আমার নবী, আপনার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে যদি কোনো মহিলা ডেলিভারির কেসে মারা যায়, সেই শাহাদতের মর্যাদা পেয়ে যায়, সেই শাহাদতের মর্যাদা পেয়ে যায়। আমার আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করে নেয়, সেই শহীদের দরজা পেয়ে যায়। আর আপনারা জানেন যে একজন কেউ যদি শহীদ হয়, শহীদের কত মর্যাদা, কত ইজ্জত আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন রেখেছেন।